আমাদের প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনের মেয়েকে রেডি করা, মেয়েকে স্কুল নিয়ে যাওয়া। তো সকালে ঘরদোর মুছে নিয়েছি, আর বিছানাটা এখনও ঝাড়াঝুড়ি হয়নি, ওকে পাঠাবো তারপর করব। তো ওকে ড্রেস পরিয়ে দিয়েছি, জুতোটা পরছে, আর কমপ্লেন বিস্কুট খাইয়ে দিলাম, আর হচ্ছে জল ভরে দিলাম, টিফিন গুছিয়ে দিলাম। তো আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য ওর বাবা নিয়ে যাবে, সেই জন্য আমি রেডি করে দিচ্ছি। তারপর তখন স্নান টান করবো, আবার অন্য কাজ করব, তখন যা করব। তো ওকে করে দিই, সব রেডি করে দিই। আর 20 টাকা ওর বাবা যে দিয়েছিল কালকে, যেটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, সেটা মেয়ে আবার বের করে ভালো করে উপরে রেখে দিল, যে মা তুমি যখন আনতে যাবে তখন যেন ভুলে যেও না, সেটাই বলছে আমাকে। তো এখানে রেখে দিল। আর এদিকে দেখো যে জলটাও রেডি করে দিয়েছি, এখানে ভরে দিলাম, দিয়ে ব্যাগের মধ্যে ভরে দেবো, না তো আবার ভুলে যাবে। একদিন জল ভুলে যায় আবার নিতে, তখন অর্ধেকটা থেকে আবার ঘুরে আসতে হয়। এই যে দাঁড়িয়ে আছে, ওর বাবা গাড়ি বের করছে। তো আমাকে বলছে তাড়াতাড়ি চলে যেও যেন, না তো দেরি হয়ে গেলে তখন স্কুল থেকে বের করে দেবে, স্কুলের আন্টিরা বকবে যে এত দেরি কেন তোর গার্জেনের আসতে, এইসব তাই বলছে। তাই বলছি ঠিক আছে তাড়াতাড়ি যাব। আমি যদি নিয়ে না যাই তো ওর একটু টেনশন হয় যে মা কখন আসবে, আর আমি নিয়ে গেলে তো আমি ওখানে বসে থাকি, তো সেই জন্য ওর টেনশনটা হয় না, যে মা তো বসেই আছে ওখানে, সেই জন্য। তো আমাকে বারে বারে বলছে তাড়াতাড়ি চলে যেও, তাড়াতাড়ি চলে যেও। তো যে বাবা গাড়ি বের করে নিয়ে চলে এলো, মেয়েকে পাঠিয়ে দিলেই এখন শান্তি। তারপর আমি স্নান টান করবো। তো এখন 7:30 বাজে, ওরা বেরোচ্ছে, আমি 8টা 8:30টার দিকে স্নান করব তখন। তো ওরা যাক, টুকিটাকি যে কাজগুলো বাকি আছে সেগুলো করি, বিছানাটা গুছাতে হবে, এইসব। তো দেখো আজকের আবহাওয়াটা বেশ ভালো, এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো এখানে দাঁড়ালাম একটু 2 মিনিট, ঠাকুর ঘরে ঝাঁটা টাটা নিয়ে যাদের পালি তারা ধোয়ার জন্য সব রেডি করে রেখেছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবার। তোমরা অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে। মৌমিতা, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে শরীরটা অনেকটাই ভালো আছে, দেখো 8:35 পেরিয়ে গেছে, বরমশাই স্নান করতে ঢুকেছে, আর আমি করলাম কি, ভাতের চালটা ভিজিয়ে রাখলাম। গ্যাস তো নেই, গ্যাস আজকে বুক করে দেবো, এখন 2-3 দিন তো সময় লাগবেই, 10টার পরে বুক করতে হবে উজালা গ্যাস। আর হচ্ছে ইন্ডাকশানে রান্না করতে হবে, তো ইন্ডাকশানের আমার কোনো কিছুই নেই। তো ভাবছি ইন্ডাকশান এটাই আছে, ওভেনটাই আছে, কিন্তু আমার ওই যে কড়াই হয় না ননস্টিকের, সেটটা ওটার নেই। তো এবার রান্না তো করতে অসুবিধা হবে। স্টিলের ইটা আছে, হাঁড়িটা আছে, হাঁড়িটাতে ভাতটা করার মতো, কিন্তু তরকারি করতে ওই ছোটো ফ্রাইং প্যানটাতে তো হবে না। তো ভাবছি একটা কড়াই কিনে আনবো, বা দেখি যদি পয়সাতে কুলোই তাহলে একটা বড় সেই রুটি করার মতো ফ্রাইং প্যান বড়গুলো নিয়ে নেব। তো দেখা যাক কতটা কি পয়সাতে কুলাই, যেটুকু আছে। গ্যাস আসতে তো এখন 2-3 দিন অবশ্যই লেগেই যাবে মনে হচ্ছে। তো আমাকে রান্না করে তো খেতে হবে, তো সেই জন্য আর কি চালটা ভিজিয়ে দিয়েছি, দেখাই তোমাদেরকে একবার। তো চলো, এই দেখো ভাতের চালটা ভিজিয়ে রাখলাম, আমি স্নান করে এসে বসিয়ে দেবো। কাজে লেগে গেল অসময়ে, এটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখো এই হাঁড়িটাতে রান্না হবে, আর এইটাতে তো ঝুল ঝুলছে একটা, এইটাতে তো সব তরকারি হবে না বলো। আর এইটাতে তেল ঢাকা আছে, কালকে বরমশাই যে পেঁয়াজি করেছিল না, তো ওটা এই দেখো তেলটা ঢাকানো আছে, কিন্তু এই তেলে তো রান্না হবে না আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ করব। মুছে টুছে নিয়েছি পুরো, দিয়ে এবার করব। ভাতটা চাপিয়ে দিলাম স্নান করে এসে, আর এটা হতে থাকুক। আর ওইদিকে আমি ডালটাও রেডি করে রেখেছি, লঙ্কা কুচি আর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে রেডি করে রাখলাম। এটাও ভাতটা নামিয়ে তখন এটা বসিয়ে দেবো সেদ্ধ করতে। আমি এবার পুজো করতে যাই, একবার এসে এসে দেখে যেতে হবে, না তো উতলে পড়ে যায় তখন। তো একটু হাই ফ্লেমেই দিয়েছি, এখন একটু গরম হতে তো টাইম লাগবে। চলে এলাম পুজো টুজো করে, এই যে এখন মেয়েকে নেব, টাইম হয়নি, 11:15 মতো বাজে, তো দেখে নিচ্ছি আমি। তো একটা 5 লিটারের দেখাচ্ছে, 3 লিটারের দেখাচ্ছে, আর 4-5টা দেখলাম, তো 3 লিটারটাই বেশ ভালো লাগছে, আমার পক্ষে, আমার পরিবারের পক্ষে বেশ ভালো। 5 লিটারটা হলে আমার পরিবারে ভাত বলছি ভোজ রান্না হয়ে যাবে, আর 3 লিটারটা আমার পরিবারে বেশ ঠিকঠাক হবে। আর এর থেকে ছোটো নিলেও অসুবিধা, তাই না? তো বিভিন্ন কোম্পানির দেখালো, তো এটাই পছন্দ হলো, এটাই নেব। বাড়ি চলে যাব এবার। তো চলো, বাড়ি চলে এসেছি, এসে দেখো
এটা হচ্ছে কড়াইটার খাপটা, আর কড়াইটা বের করে বাবা রান্না চাপিয়ে দিয়েছে। ভাত ডাল তো সেদ্ধ হওয়াই ছিল, আর হচ্ছে বাবা কুমড়োর তরকারি, পুঁই শাক আর আলু দিয়ে কুমড়োর তরকারি করতে বসিয়ে দিল। আর এটা হচ্ছে এই যে ফ্রাইং প্যানটার খাপটা। তো ফ্রাইং প্যানটা হচ্ছে কোনো ব্র্যান্ডেড কোম্পানি বা কিছু নয়, এটা নর্মাল এমনি 200 টাকায় নিলাম। জানি না কদিন টিকবে, চোকলা টোকলা উঠে পালাবে নাকি জানি না, তো অত পয়সায় কুলোলো না, সেই জন্য আমি এটা নর্মাল নিয়েছি। ভালো তখন পরে নেওয়া যাবে, একটা ইচ্ছে আছে নেওয়ার। তো কড়াইটা ভালো হয়ে গেল, 950 টাকা দাম নিল সানফ্লেমের। তো বেশ ভালো, গ্যারেন্টি আছে 1 বছরের, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তখন ফেরত নিয়ে নেবে। আর এই ডান্ডাটা হলো অনেক দিন থেকে কিনবো করছিলাম, কেনা হচ্ছিল না, ভুলে যাচ্ছিলাম, তো কিনে নিয়ে এলাম। আর এটা হচ্ছে ঠাকুরের একটা থালা ফুটো হয়ে গেছিলো, তো 4-5 দিন আগেই দেখেছি, তো দিতে হয় না, তবু আমি 4-5 দিন ওটাই দিলাম, এখন এটাতে দিয়ে দেবো, সেই জন্য কিনে নিয়ে এলাম ঠাকুরের থালার একটা। এই যে দেখো নতুন কড়াইয়ে রান্না করতে বেশ, আর কাঠের খুন্তিটাও কিনেছি জানো 25 টাকায়। তো কাঠের খুন্তিটাও ব্যবহার করতে লাগলো বাবা। তো এগুলো তো কাঠের খুন্তিতে নাড়া ভালো, তো লোককে যখন রান্না করতে দেখতাম ননস্টিকের কড়াইয়ে, তো বেশ ভালো লাগতো যে আমিও কিনবো, বেশ আমার ওভেনটা আছে যেহেতু, তো ভালো লাগতো দেখতে কাঁচের ঢাকনা দিয়ে। তো আমিও ভাবতাম যে কবে কিনবো, তো গ্যাস না থাকার ছুতোই এটা একটা হয়ে গেল। যাই হোক, বেশ ভালো লাগে নতুন নতুন একটু রান্না করতে, বলো। তা অনেকটা রান্না হয়ে এসছে প্রায়, কুমড়োটা আজকে নিরামিষ তো, তো বাবা রান্নাটা বসিয়ে দিয়েছে। তো চলো, রান্না হয়ে গেছে। রান্না হচ্ছে মুগের ডাল, কুমড়োর তরকারি আর চাটনি টমেটোর, আর হচ্ছে পটল ভাজা, আর এগুলোই হয়েছে। তো রীতিশা তো খাবে না পটল ভাজা, তারপর ওই কী বলে চাটনি, তো ওকে ডাল আর কুমড়োর তরকারি দিয়েছি, আর বাবাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি। দেখো আমিও নিয়ে নেব, আমিও খেয়ে নেব। তো এখন খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ কেটে গেছে, এখন বাজে পুরো 3টে, আমরা 1:10-15তেই খেয়ে নিয়েছি। তো তারপর বাবা এলো, খেতে দিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি, দিয়ে কি সবুজ সবুজ ড্রেস পরেছে, সেটাই বলছে তোমাদেরকে, ম্যাচিং সেটিং ক্লিপ, আরে বাবা সব ম্যাচিং। তো এখন একটু শোবো, তো শোয়া টোয়া নেই, আজকে পড়তেও বসেনি, এত বদমাস, আজকে পড়তে বসলো না, কিছুতেই বসলো না। দুপুরবেলাতে সেই 1টার সময় খাওয়া দাওয়া হয়েছে, আমি বললাম 1:30-2টোর দিকে পড়তে বস, কিছুতেই বসলো না। ওর বাবাকে একবার পটাচ্ছে, আজকে ছুটি দাও, আজকে পড়তে বসবো না, আজকে দুপুরবেলা আজকে প্রাইভেট নেই, আজকে পড়তে বসবো না করে খেপে যাচ্ছে, তো কিছুতেই বসলো না, বসাতে পারলাম না পড়তে। এখন ইচ্ছে হয়েছে ড্রয়িং করার, এই দেখো বজরংবলী ড্রয়িং করবে, তো করুক, যা করছে করুক, আমি আর পারবো না। চুলটা তো গুটানো আছে ভেজা, তো খুলে শোক, তারপর যা হয় হবে। 4টে থেকে আবার ব্যায়াম ক্লাস আছে, ওর যাবে, চ্যাপচ্যাপ করছে ভেজা। তো চলো বন্ধুরা, একটু শুয়ে পড়ি, করুক। কী কী ড্রয়িং করলো আমি একটু ছবিটা দিয়ে দিয়েছি। এ দেখো বজরংবলী করেছে, আর একটা রাধাকৃষ্ণের ছবি এঁকেছে। এ দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর রীতিশা ব্যায়াম করতে গেছিলো, তো ব্যায়ামেরও একটু ছবি তুলে নিয়েছি আমি। এই দেখো মেয়ে কতটা শিখে গেছে, দেখো আমি ভাবতেই পারতাম না যে মোটা মেয়ে আবার করতে পারবে এগুলো, তো করছেও, দেখো কি সুন্দর। এই দেখো সন্ধ্যাবেলা হচ্ছে আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, এক্ষুনি নামালাম, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে, তো আলু সেদ্ধগুলো ঠান্ডা হোক, ছাড়িয়ে তখন মাখাবো আবার ভালো করে। তো এই হলো রান্না রাত্রের। এখন রীতিশা গিয়েছে বাথরুমে, তো বই ছড়িয়ে ছিটিয়ে ও দাদুর সঙ্গে বাথরুমে গিয়েছে, ওপরের বাথরুমে, তো পড়াচ্ছিলাম। তো হয়ে গেল আজকের মতো কাজ, এখানেই শেষ, আজকের মতো ভিডিও শেষ। পরের ভিডিওতে দেখতে পাবে আবার। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আর এখন কাঁসর বাজছে বলে আমি আর তোমাদেরকে কথা বলতে পারলাম না। তো চলো, টাটা, সবাইকে গুড ইভিনিং জানিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো সবাই, সাবস্ক্রাইব করো যারা নতুন চ্যানেলে ভিজিট করছো। টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিও।